বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা উপস্থিত হচ্ছে আপনাদের ছোটো সময়রা যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে। আমরা তাদের আজকে যে আলোচনা রেখেছি সেটি হলো আমাদের পাঠ 52 শব্দ নিয়ে খেলা। এই পাঠটি থেকে আমরা আমাদের ছোটো সময়দের বাসা থেকে কী কী বিষয়ের উপরে নজরদারি করতে পারি বা এই শব্দ নিয়ে খেলা এই পাঠটি থেকে আমরা কিভাবে আমাদের ছোটো সময়দের খুব সহজেই পাঠটি শেখাতে বা বোঝাতে পারি, তার জন্য আমরা আজকে আলোচনায় দেখে দেওয়ার চেষ্টা করব এবং আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবেন। তো আমাদের শিক্ষক সহায়িকা অনুসরণে আমাদের যে বিষয়গুলো নির্দেশনা দেওয়া হয়েছে বা যেভাবে আমাদের মূল্যায়ন নির্দেশকগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ দেখে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো। তো শব্দ নিয়ে খেলা, অভিক বর্ণ দিয়ে একটি শব্দ বললো। আচ্ছা, আমরা এখানে একটু দেখব আসলে আমাদের বর্ণগুলো একটু অ্যাড হয়ে গেছে, পাশাপাশি বা লেগে গেছে কাছাকাছি। শব্দটি হলো কলম। কলমের শেষ বর্ণ ম এবং তুলি ম দিয়ে একটি শব্দ বলল, সেটি হলো ময়ূর। ময়ূরের শেষ বর্ণ র। রাফি র দিয়ে একটি শব্দ বলল, সেটি হলো রাত। মিলি বলল ত দিয়ে শব্দ বানানো শব্দ। আচ্ছা, এখন সেটি হলো আমাদের এখানে দেখতে পাচ্ছি যে তাল। এবং তখন তুমি ল দিয়ে একটি শব্দ বলো। এইভাবে তোমরা খেলাটি চালিয়ে যেতে পারো। এখানে আমাদের শুধুভাবে সেই বিষয়টি দেওয়া রয়েছে এবং এখানে আমরা চিত্রের সাহায্যে একটি বিষয় পেয়েছি। তো আমরা সেটি এখন আপনাদেরকে শিক্ষক সহায়িকা থেকে দেখে দেওয়ার চেষ্টা করব যে কীভাবে আমরা আমাদের বাসায় থেকে এই বিষয়গুলো নিয়ে কাজ করব। তো এখানে দেখতে পাচ্ছি শব্দ নিয়ে খেলা এবং এখানে আমাদের কলম, ময়ূর, রাত, তাল এবং আমাদের লাঠি এই ধরনের বিষয়গুলো দেওয়া রয়েছে এবং শিক্ষক বা আমাদের অভিভাবকদের জন্য কী নির্দেশনা রয়েছে এখানে শুধুভাবে আমাদের দেওয়া রয়েছে। তো আমরা এখানে নিচে একটু দেখব যে কীভাবে শব্দের শেষ বর্ণ দিয়ে নতুন শব্দ বানানোর যে বিষয় সেটি এখানে আমাদের দেওয়া রয়েছে। কলা, তো লয়াকার শেষে লাউ, রসৌ উঠ, ট টক, ক কলম, ম মই, রসই ইট এবং ট টব এবং ব বল এবং ল লতা। এর পাশাপাশি আমরা এখানে একটি বিষয় দেখব, সেটি হলো বর্ণগুচ্ছ থেকে বর্ণ নিয়ে শব্দ তৈরি করি। এখানে দেখতে হচ্ছে ক, এ, খ, আ, ব, রসৌ, রসই, ই। তাহলে এখান থেকে আমরা যে শব্দগুলো তৈরি করতে পারি এই বর্ণগুচ্ছ থেকে, যেমন ক রসই কই, এভাবে এ রসই এই এবং ব ক বক এবং আ খ আখ এবং খ রসই খই, ব রসই বই এবং ব রস্যৌ বউ এবং এ ক এক। এগুলো আমরা আমাদের ছোটো ছোটো সুন্দরভাবে শেখানোর চেষ্টা করব। আচ্ছা, এর পাশাপাশি আমাদের এখানে আরেকটি বিষয় রয়েছে, সেটি হলো যে শব্দশিরিটি সম্পূর্ণ করি। এখানে পা খি। এখন আমাদের এখানে আমরা একটি শব্দ লিখতে পারি ক্ষয় ঋষিকার যুক্ত করে। ল যদি দেই তাহলে খিল। ল দিয়ে আমরা এখানে ত আকারে তা দিতে পারি লতা এবং ত আকারে তা এবং র আকারে রা যদি দেই আমাদের তারা। এরপরে রয় আকার ত যদি দেই এখানে রাত। ত দিয়ে যদি আমরা নিচে একটি বর্ণ বসিয়ে যদি শব্দ তৈরি করি তাহলে তনু। দন্তন্য রুসু এবং দন্তন্য যদি এখানে দিয়ে থাকি তাহলে নুন এবং দন্তন্য এবং নিচে যদি থ দেই নথ এবং থ আর লয়ের শিকারে যদি লয়ের শিকারে লি যদি দেই তাহলে থলি। তাহলে এই বিষয়গুলো আমরা পেয়ে যাব এবং আমরা আরও যে বিষয়গুলো এখানে পেয়ে যাব সেটি হলো যে 3 বর্ণের শব্দের মাঝে বর্ণ দিয়ে নতুন শব্দ গঠন করি। এবং দেখতে পাচ্ছি টগর এবং এরপর রয়েছে আমাদের টগর, তারপরে রয়েছে গজল, জনক, নরক এবং রশিদ। তাহলে 3 বর্ণের শব্দের মাঝে বর্ণ দিয়ে আমাদের নতুন শব্দ তৈরি করার যে বিষয় সেটিও আমরা এখানে দেখতে পেয়েছি এবং আমরা সামনে আরও অন্যান্য যে পার্টগুলো রয়েছে সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করব। আমাদের যেহেতু সামনে বার্ষিক পরীক্ষা বা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন, আমরা সবগুলো অধ্যায় বা যে অধ্যায়গুলো আমাদের সম্পূর্ণ রয়েছে সেগুলো আমরা দেখে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা আমাদের আজকে ভিডিওটি প্রথম দেখছেন, যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো আজকে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো সময় সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।